হ্যালো সবাইকে, আশা করছি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা আলোচনা করতে যাচ্ছি দাহুয়া ব্র্যান্ডের যে সিসিটিভি ক্যামেরাগুলো রয়েছে, হোক সেটা এনভিআর অথবা ডিভিআর। প্রথম ভিডিওতে যেহেতু দেখিয়েছি ডিভিআর কীভাবে অনলাইন করতে হয়, কীভাবে মোবাইল ফোনে কানেক্ট করতে হয় এতটুকু পর্যন্ত, তো এই ভিডিওতে আমরা এর পরবর্তী স্টেপগুলো দেখব। মানে আপনার মোবাইল ফোনে দেখতে পাচ্ছেন, আপনি চাচ্ছেন আরও কয়েকটা মোবাইল ফোনে শেয়ার করতে, কীভাবে আপনি সহজে শেয়ার করতে পারবেন, তো সেটা নিয়ে মূলত এই ভিডিওতে আমরা আলোচনা করব। মানে আরও কয়েকটা ফোনের মধ্যে কীভাবে শেয়ার করতে পারেন। আসসালামু আলাইকুম, আমি এসি জুনায়েদ আপনাদের সঙ্গে, আর আপনারা দেখছেন দ্য টেক টিউটোরিয়াল। তাহলে শুরু করা যাক আজকের ভিডিওটি। তো শুরুতে আমাদের প্রথম মোবাইলে চলে আসতে হবে, যেটা আমরা গত ভিডিওতে এতটুকু পর্যন্ত কিন্তু দেখিয়েছি যে কীভাবে ডিভিআর অনলাইন করতে এবং মোবাইল ফোনে কানেক্ট করতে হয়। তাই আমরা এখন দেখাবো হচ্ছে এই যে প্রথম মোবাইল, এই মোবাইল থেকে আরও কয়েকটা ফোনের মধ্যে কীভাবে শেয়ার করতে পারবেন। ঠিক আছে, তো এটা শেয়ার করার জন্য বেশি কিছু করতে হবে না, জাস্ট সিম্পলি এখানে যে দেখতে পাচ্ছেন তিনটা ডট দেওয়া আছে, তিনটা ডটের মধ্যে ক্লিক করতে হবে। ওকে, দেন এখানে শেয়ার যে ডিভাইস লেখা আছে, শেয়ার ডিভাইস, এটার মধ্যে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এই ধরনের ইন্টারফেস আপনি দেখতে পাবেন। এখান থেকে আপনি শেয়ার ডিভাইস করতে পারেন, অথবা আপনি চাইলে এখান থেকে শেয়ার চ্যানেল করতে পারেন। যদি আপনি যাকে শেয়ার করতে চান সে যদি একটা ক্যামেরা দেখবে বা দুইটা ক্যামেরা দেখবে, তাহলে আপনি এখান থেকে এটা সিলেক্ট করে দিতে পারেন। ধরুন দুইটা ক্যামেরা দেখবে, তাহলে আপনি দুইটা টিক মার্ক রাখতে পারেন। একটা ক্যামেরা দেখবে, তাহলে আপনি একটা টিক মার্ক দিয়ে রাখতে পারবেন। যাকে আপনি শেয়ার করবেন সে শুধুমাত্র আপনি এখান থেকে যে টিক মার্কগুলো দিবেন ওই ক্যামেরাগুলো উনি দেখতে পারবে। ঠিক আছে, এখানে সেভ করে দিলে আপনার কাজটি কমপ্লিট হয়ে যাবে। ব্যাক আসার পর এখান থেকে আমরা শেয়ার ডিভাইসের মধ্যে যদি ক্লিক করি, তাহলে আমাদের এই ধরনের একটি অপশন দেখতে পারবেন। এখানে পারমিশন নামে একটি অপশন আছে। এখানে যদি আসি, তো এখানে পারমিশন আপনার থেকে কিছু পারমিশন সিলেক্ট করতে হবে। যে আমি পারমিশনে ক্লিক করি, এখান থেকে আপনি ভিডিও কন্ট্রোল, আপনার ভিউ মেসেজ দিতে পারেন বা ডিভাইস কন্ট্রোল দিতে পারেন। এগুলো দিয়ে আপনার কী কাজ হবে, আপনি যদি এখান থেকে ভিডিও কন্ট্রোল যদি সিলেক্ট করেন, তাহলে উনি ভিডিওগুলো কন্ট্রোল করতে পারবে, মানে সেটিংগুলো দেখতে পারবে। আর ভিডিওতে যদি আপনি ক্লিক করেন, এখান থেকে উনি ভিডিও প্লেব্যাকগুলো দেখতে পারবে। এবং আপনি যদি ভিউ মেসেজে যদি ক্লিক করেন, তাহলে এখান থেকে কোনো নোটিফিকেশন যদি থাকে, নোটিফিকেশন অপশন অন থাকলে উনি নোটিফিকেশনগুলো দেখতে পারবে। আর ডিভাইস কন্ট্রোলও যদি আপনি সিলেক্ট করে দেন, এখান থেকে আপনার যাকে শেয়ার করবে সেই ডিভাইসটি কন্ট্রোল করতে পারবে, পাসওয়ার্ড পরিবর্তন করতে পারবে, রেকর্ড ডিলিট করতে থেকে শুরু করে অনেক কিছুই এই ডিভাইস কন্ট্রোল থেকে করা সম্ভব হবে। তো আপনি এখানে পারমিশন থেকে যেটা আপনি যাকে শেয়ার করতেছেন ওনার পারমিশন দেওয়াটা জরুরি আছে, তাহলে ওইগুলোই আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। তো এখন আমরা এখান থেকে সবগুলো সিলেক্ট করে সেভে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখেন দুইভাবে কানেক্ট করতে পারেন। একটি হচ্ছে ইমেল অথবা মোবাইল নাম্বার দিয়ে, অথবা একটি কিউআর স্ক্যানার দিয়ে। তো আপনি যখন যার মোবাইলে এটা শেয়ার করবেন তার মোবাইলের একটি ইমেল অথবা মোবাইল নম্বর প্রয়োজন হবে, অথবা একটি কিউআর স্ক্যানার প্রয়োজন হবে, যেটা আমরা এখন কালেক্ট করব। তো আমরা পরবর্তী মোবাইল ফোনে চলে যাই। এটা হচ্ছে আমাদের সেকেন্ড মোবাইল, যেটাতে আমরা শেয়ার করব। ঠিক আছে, যদি আপনি প্রথম ভিডিওটা দেখে থাকেন, তাহলে আপনি তো একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করা শিখে গিয়েছেন। ঠিক ওইরকমভাবে যতজনকে আপনি শেয়ার করবেন ততজনকেই এইভাবে অ্যাকাউন্টটি ক্রিয়েট করে রাখতে বলবেন। যদিও আমরা এখানে 16 জনকে পর্যন্ত কিন্তু এটা শেয়ার করা সম্ভব হবে। মানে 16টা মোবাইলে আমরা একটা মোবাইল থেকে শেয়ার করতে পারবো। প্রথম মোবাইল থেকে যখন সেকেন্ড মোবাইলে পাঠাবো, তখন আমাদের মি নামে একটি অপশন আছে। মি নামের অপশনের মধ্যে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে দেখুন উপরে একটি স্ক্যান কিউআর কোড দেওয়া আছে। তো সিম্পলি স্ক্যান কিউআর কোডের মধ্যে যদি আপনি ক্লিক করেন, বা কিউআর কোডটি যদি ক্লিক করেন, এখানে একটা এরকম ভিজিবল হয়ে যাবে এবং উপরে ইমেল অথবা নাম্বারটি দেখা যাবে। ইমেল অথবা নাম্বারটিও দিতে পারেন, অথবা আপনার যে এখানে কিউআর কোডটি দেখা যাচ্ছে, এই কিউআর কোডটি প্রথম যে মোবাইলটি আছে এটা দিয়ে যদি স্ক্যান করেন, সাথে সাথে এটা আপনার অ্যাকাউন্টে এখানে শো করবে। আমরা একটু স্ক্যান করে আপনাদেরকে দেখাই। যদি আমরা এখানে স্ক্যানারে ক্লিক করি, আপনার মোবাইল ফোনের স্ক্যানারটা চালু হয়ে যাবে। জাস্ট সিম্পলি এখান থেকে যদি স্ক্যান করি, তো এখন যে আমরা কিউআরটা স্ক্যান করেছি, এখানে কিন্তু একটি ইমেল অটোমেটিক্যালি শো হয়ে গেছে। যদি আপনি দুইটা মোবাইল একই জায়গায় থাকে, তাহলে আপনি কিউআর স্ক্যান করতে পারতেছেন। আর যদি দুটোটা অ্যাকাউন্ট একই জায়গায় না থাকে, তাহলে কিউআর স্ক্যানটা স্ক্রিনশট দিয়ে পাঠাতে পারে, অথবা মোবাইল নাম্বার বা ইমেলটা পাঠাতে পারে। এখানে কোনো কিছুর পাসওয়ার্ড প্রয়োজন হবে না, মানে আপনার ডিভিআর কোনো পাসওয়ার্ড প্রয়োজন হবে না। যদি এখান থেকে শেয়ার ক্লিক করলাম, শেয়ার ক্লিক করার পর একটু অপেক্ষা করতে হবে। শেয়ার সাকসেস দেখা যাচ্ছে, সাকসেসফুলি হয়ে গেছে, এবং এখানে 1 চলে আসবে। আপনার এটা যখন শেয়ার হয়ে যাবে, তখন কিন্তু অবশ্যই সেখানে 1 আসবে। 1 আসলে কিন্তু আপনার এটা শেয়ার হয়ে গেছে। ওকে, তো আমরা একটু এখানে ব্যাকে আসা যাক। ব্যাকে আসে আমরা একটু দেখি যে ডিভাইসটি আসছে কিনা। সো এখানে যেহেতু ইতিমধ্যে 1 দেখা যাচ্ছে, তার মানে আমাদের পরবর্তী যে মোবাইলটি ছিল ওই মোবাইল ফোনের মধ্যে কিন্তু ইতিমধ্যে চলে গেছে। ঠিক আছে, সো এখানে দেখতে পাচ্ছেন, এখানে অফলাইন দেখা যাচ্ছে আমাদের ফার্স্ট মোবাইলে। তো এখন যদি আমরা সেকেন্ড মোবাইলে যদি একটু স্ক্রল করি, আমি একটু ব্লার করে দিচ্ছি, কারণ এখানে অনেকগুলো ডিভাইস অ্যাড করা আছে। আমি চাচ্ছি না প্রাইভেসির কারণে সবগুলো পাবলিকলি দেখা যাক। সো আপনি দেখতে পাচ্ছেন দুটোটা মোবাইল ফোনে কিন্তু এই একই ক্যামেরাগুলো দেখা যাচ্ছে। এখন আপনি চাচ্ছেন একজনকে শেয়ার করছেন, শেয়ারটা আপনি এখন ডিলিট করতে। এখন আপনি কীভাবে ডিলিট করবেন? আপনি 16 জনকে শেয়ার করছেন, আপনি চাচ্ছেন কয়েকজনকে ডিলিট করে দিতে, বা আপনি একজনকে শেয়ার করছেন, একজনকে আপনি ডিলিট করে দিতে চাচ্ছেন। তার জন্য আবারও আমাদের 3 ডটে ক্লিক করে শেয়ার আসতে হবে, দেন ডিভাইসের মধ্যে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে আমার এই ডিভাইসটি ইতিমধ্যে এখানে অ্যাক্টিভ দেখা যাচ্ছে। এখান থেকে আমরা আসি
ক্যান্সেল শেয়ারে যখন ক্লিক করবেন জাস্ট এখান থেকে যখন আপনি ওকেতে ক্লিক করবেন, যার মোবাইল ফোন আপনি শেয়ার করেছেন ওই মোবাইল থেকে কিন্তু অটোমেটিকলি ডিলিট হয়ে যাবে। আর আপনি যদি আবারও কানেক্ট করতে চান তাহলে সেম প্রসেস, আবারও সেম স্ক্যান করে আপনি এটা অ্যাড করতে পারবেন। আশা করছি আপনি বুঝতে পেরেছেন। সো এই ছিল আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।